15ই আগস্ট গভীর রাতের অচেনা অন্ধকারে ভীরু কাপুরুষরা কলঙ্কের ইতিহাস গড়ে। সেই রাতে 32 নম্বর হয়েছিল কারবালার আরেক রক্তাক্ত প্রান্তর। রক্ত আর বারুদের গন্ধে ডুবেছিল 32-এর গোলাপ চত্বর। কি নিষ্ঠুরতা, কি পাষণ্ডতায় পিতার বক্ষ বিদীর্ণ করেছে ওই অবরের দল। 17টি নিষ্পাপ ফুটন্ত গোলাপের বুকে হেনেছে হায়েনার ছোবল। সেই রাতে শিশুরা দুগ্ধ পান ভুলে গিয়েছিল। সেদিনের সূর্য মুখ লুকিয়েছিল ভীষণ লজ্জায়। বাংলার আকাশ বাতাস কেঁপেছে মর্মছেরা বেদনায়। ভোরের পাখিরাও সেদিন কোনো গান করেনি। মসজিদে থমকেছিল মুয়াজ্জেমের আজানের ধ্বনি। আজও দেয়ালে দেয়ালে শিশু রাসেলের কান্নার ফরিয়াদ শুনি। সেদিন সমুদ্রের উত্তাল ঢেউ থেমেছিল বহুক্ষণ। তারপর দূর পাহাড়ে হেলান দিয়ে দুঃখের পানসি বেয়ে মেঘ পুলকে ভেসে গেছে অজস্র ক্রন্দন হয়ে। আজও আকাশের বুক চিরে চিরে নেমে আসে সেই শোকের প্লাবন। সোনার বাংলায় আসবে যত ফাগুন, ততদিন জ্বলবে ওই শোকের আগুন। বাঙালির মুক্তির দিশারি শক্তি ধীমান, মরণেও তুমি ঢের শক্তিশালী অম্লান। সকল দামাল ছেলের কর্ম অহংকারে, দামিনীর সর্বগর্বে আলোক সম্ভারে তুমি রবে বহমান। চিরঞ্জীব শেখ মুজিবুর রহমান রবে বহমান, রবে বহমান পিতা শেখ মুজিবুর রহমান।